তো আজকের ভিডিওটা কি? আজকের ভিডিওটা একদম সিম্পল। প্রতিদিন কিন্তু আমি তোমাদের জন্য যে ভিডিওগুলো নিয়ে আসি একদম সিম্পল ভিডিও থাকে, সিম্পল ইনগ্রিডিয়েন্টস এবং সিম্পল সব কিছু। আর এই সিম্পল জিনিস দিয়ে তুমি তোমার লাইফকে, তুমি তোমার স্কিনকে, তুমি তোমার সৌন্দর্যকে কিভাবে ফুটিয়ে তুলতে পারো, ঠিক সেই জিনিসটাই আমি নিয়ে আসি। আর এই সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে খুব সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। আর সত্যি কথা বলতে কি, আমি যেরকম সবসময় চেষ্টা করি যে নিজের সব কিছুকে আয়ুর্বেদিক বা প্রাকৃতিক বা হার্বাল যেটাই বলো সেইভাবে সব কিছু করে নিজেকে গুছিয়ে রাখতে, ঠিক তাই আমি তোমাদের জন্য নিয়ে আসি। আমি সবসময় বলি আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যা করি না সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করব না। সিম্পল একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে, একটা না দুটো, তবে যে দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম নতুন একটি ভিডিও, একদম ইজি, একদম সহজ, আর সবসময় তো সহজ জিনিস নিয়ে আসি। মধু আমাদের ঠোঁটের জন্য কিন্তু অনেক ভালো, অনেক উপকারী। তো আজকে আমি মধু আর চিনি, তার সাথে চিনি দিয়ে একটা স্ক্রাব তৈরি করব, যেটা ঠোঁটের জন্য। ঠোঁটের যে মরা চামড়া আছে, মানে আমাদের ঠোঁটে তো দেখা যায় স্কিন আমরা পরিষ্কার করলাম, তো স্কিনের মরা চামড়া উঠে গেল, ঠোঁটের মরা চামড়া জন্মায়, যেটা আমরা শীতের দিন বুঝতে পারি। শীতের দিন যখন ঠোঁট থেকে চামড়া উঠে পড়ে, আমরা অনেক সময় দেখি বিশেষ করে মেয়েদেরই ঠোঁট মনে হয় বেশি ফাটে। কারণ আমার চোখে দেখা, ছেলেদের আমি খুব একটা দেখি নাই যে ঠোঁট মানে ফাটতে, কিন্তু মেয়েদেরটা অনেক বেশি ফাটে। তো আমরা অনেক সময় অনেক মেয়েরাই দেখি আমার নিজেদের মধ্যেই যে ঠোঁট ফাটে, তারপর দেন বসে আমরা কি করি, চামড়া তুলি। তো এই চামড়াটা কেন হয়? এই চামড়াটা অলরেডি মরে গিয়েছে, এই জন্যই উঠতে থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের ঠোঁটটাকে আজকে স্ক্রাব করতে, এবং ঠোঁটের যে মরা চামড়াটা আছে এই স্ক্রাব করলে কিন্তু উঠে যাবে। আর যদি রেগুলার করি তাহলে ন্যাচারাল একটা সুন্দর ঠোঁট কিন্তু পাওয়া সম্ভব। আমি এখানে নিয়ে নিব অল্প একটু মধু, খুব বেশি না, অল্প মধু। অল্প একটু মধু নিয়ে নিলাম। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আমি এরকম বাটি নিয়েছি, তোমরা হাতের মধ্যে নিয়ে এটা করে ফেলতে পারো, মানে হাতের তালুতে নিলে দেন করে ফেললে। তারপরে নিয়ে নিব হলো চিনি। অল্প একটু চিনি নিয়ে নিলাম, পরিমাণ মতো, মানে তোমার ঠোঁটে যতটুকু মনে করো যে প্রয়োজন হতে পারে ততটুকু, নষ্ট করার প্রয়োজন নাই। এরকম একটু মিশিয়ে নিলাম, দেন হাতে এই যে দেখো কত সুন্দর, বাসায় বসে আমি আমার ঠোঁটটাকে পরিষ্কার করতে পারছি। আমরা না সাধারণত কিন্তু এই জিনিসটা করি না। মানে আমি আসলে খেয়ে ফেলতেছি, এত টেস্টি একটা জিনিস মধু আর চিনি, এটা না খেয়ে উপায় নাই। তবে আমরা না খেয়ে আমরা চেষ্টা করবো আমাদের ঠোঁটটাকে স্ক্রাব করতে। তো এই যে দেখো ঠোঁটটা আমরা যখন স্ক্রাব করব এইভাবে, আমরা কিন্তু বেশ কিছুক্ষণ এটাকে স্ক্রাব করব, বেশ কিছুক্ষণ কি হয়তো বা 4-5 মিনিট করব। করার পরে এটাকে আমরা কিছুক্ষণ রেখে দিব, আরো 5 মিনিট রেখে দিব।
তোমরা যদি এখন থেকে করতে থাকো, কারণ এখন হলো এটা কি জুলাই শেষ, আগস্ট শুরু, তো তোমরা যদি এখন থেকে এটা করতে থাকো তাহলে দেখবে যে শীতের আগেই কিন্তু তোমাদের ঠোঁটের যে এই যে ঠোঁটটা ফেটে যায়, শীতের আগেই কিন্তু এই মরা চামড়াটা কিন্তু আর থাকবে না। শীতের সময় কি হয়, আমরা মেয়েরা তো লিপস্টিক লাগাই, তো লিপস্টিক লাগানোর পরে দেখা যায় যে আমাদের ঠোঁটটা কি হয়েছে, ফেটে ফেটে গেছে, মানে লিপস্টিকগুলি ফেটে ফেটে গেছে। ঠোঁটটা তো বোঝা যায় না, তো লিপস্টিকগুলি ফেটে ফেটে গেছে। এটা একদম আমাদের মেয়েদের কমন সমস্যা। হ্যাঁ, শীতের সময় একদম কমন সমস্যা। দেখবে যে লিপস্টিকগুলি ঠোঁটে বসে না, মানে ঠোঁটে লিপস্টিক দিয়েছি কিন্তু লিপস্টিকগুলি এরকম ভাগ ভাগ হয়ে গেছে, হ্যাঁ, ঠোঁটের মধ্যে। তো এভাবে যদি আমরা রেগুলার অন্তত সপ্তাহে একদিন যদি করি স্ক্রাব আমাদের ঠোঁট, তাহলে দেখবে যে এটা তোমার ঠোঁটের যে মরা চামড়া সেটা আর থাকবেই না, একদম উঠে যাবে। এবং ঠোঁটটা যে তুমি মধু আর চিনি অ্যাপ্লাই করেছো, তোমার যে ন্যাচারাল যে একটা কালারটা বের হয়ে আসবে। আর তোমার স্কিনের সাথে যদি তোমার ঠোঁটটা না যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমরা স্কিনে এত পরিচর্যা করছি অথচ আমাদের ঠোঁটটা আমাদের স্কিনের সাথে যাচ্ছে না বা আমার ফেসের সাথে যাচ্ছে না, তখন তো ভালো লাগবে না। আবার ধরো আমরা লিপস্টিক ইউজ করলাম, সেই লিপস্টিকটা ঠোঁটে বসছেই না মরা চামড়ার জন্য, সেটাও দেখতে ভালো লাগবে না। সুতরাং আমরা এই ধরনের সমস্যা থেকে সমাধান চাই, আর এই সমাধানের জন্য সবচেয়ে ভালো হলো এই যে তোমরা এখন থেকেই যদি শীতের আগে এখন থেকেই যদি তোমরা এটা করো, তাহলে দেখবে যে তোমার এই মরা চামড়া ঠোঁটের এটা কিন্তু একদম চলে যাবে, একদম মরা চামড়া আর থাকবেই না তোমার ঠোঁটে। তো এই যে এভাবে এভাবে সুন্দর করে তোমাদের ঠোঁটটাকে ভালো করে করে নিবে। তারপর দেখবে যে তোমাদের ঠোঁট কিন্তু খুব সুন্দর পিঙ্কিশ কালার হয়ে গেছে। হ্যাঁ, পিঙ্কিশ কালার মানে গোলাপের পাপড়ি যেটা, তো এই যে দেখো আমি কিন্তু খুব সুন্দর করে রাফ করে নিলাম। এইভাবে ভালো করে রাফ করবে, ভালো করে রাফ করার পর 5 মিনিট রাখবে, তারপরে ঠোঁটটাকে ওয়াশ করে নেবে। আরেকটা কাজ করতে পারো, সেটা হলো আমরা রাতে ক্রিম তো দিই, ঠোঁটে ক্রিম ইউজ করি। আমি সারা বছরই ইউজ করি, মানে বছরে 12 মাসে, যেহেতু আমার ড্রাই স্কিন, তার সাথে হলো আমার ঠোঁটটাও ড্রাই, তো আমাকে তো খেয়াল রাখতেই হয়। তো আমি সবসময় মানে কোনো না কোনো ক্রিম ঠোঁটে আমার ব্যবহার করতেই হয় পুরো বছরই। তো তোমরা যদি মাঝে মাঝে যেটা করি, যদিও আমি মানে পারি না, যদি পারো তোমাদের জন্য বলছি, আমি পারি না তোমাদের জন্য বলছি, তোমরা যদি রাতে এরকম মধু দিয়ে ক্রিমের বদলে মধু দিয়ে যদি ঘুমিয়ে পড়ো, তাহলে দেখবে সকালবেলা তোমাদের ঠোঁটের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, ঠোঁটের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, মানে ঠোঁটের কালারটা দেখবে যে তোমার যে ব্ল্যাক একটা ছিল সেটা থাকবে না, কালারটা মোটামুটি একটা পিঙ্কিশের দিকে যাবে, মানে পিঙ্ক পিঙ্ক একটা ভাব চলে আসবে যদি মধু দিয়ে থাকতে পারো। তবে আমি কিন্তু মানে থাকতে পারি না, কারণ আমার মধু দেওয়ার সাথে সাথে আমার মোটামুটি খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমি রাফ করছি, অলরেডি খাওয়া শুরু করছি।
তো আমার এই প্রবলেমটা আছে। তাছাড়া মানে চিটচিট একটা ভাব থাকে, সেটাও আমি নিয়ে শুতে পারি না। তোমরা যদি কেউ পারো তাহলে তোমরা এই জিনিসটা করতে পারো, যে যাদের একদম মনে করো যে তুমি যেভাবেই হোক ঠোঁটটাকে তুমি চেঞ্জ করবে, তোমার ঠোঁটটা অনেক কালা, সেক্ষেত্রে তোমরা যদি এরকম মধু দিয়ে, চিনি না, শুধু মধু দিয়ে রাব করলে, তারপরে শুধু মধু দিয়ে তারপরে শুয়ে থাকলে ব্যাস, দেখলে যে সকালবেলা আস্তে আস্তে ডে বাই ডে চেঞ্জ হবে। যেমন আমি সবসময় বলি যে তুমি যদি কেমিক্যাল বেস যে কোনো জিনিস ব্যবহার করো, সেটা তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে। কিন্তু প্রাকৃতিক জিনিস, হার্বাল জিনিস, এই ধরনের জিনিস তোমাকে কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে, এবং যখন তোমাকে সময়ে এটাকে রিপেয়ার করে দিবে, সেটা কিন্তু সহজে নষ্টও হবে না, ঠিক আছে? সেটা যদি তুমি ব্যবহার করতে নাও পারো, তোমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ওটা কিন্তু ওখান থেকে চেঞ্জ আর হবে না। তোমার দেখা যাবে হয়তো তুমি কন্টিনিউ করছো, 5 দিন পর করছো, 10 দিন পরে করছো, তোমার দেখা যাবে ডে বাই ডে এটা চেঞ্জ হবে, হ্যাঁ, উন্নত দিকে যাবে, ডেভেলপ হবে। কিন্তু তোমাকে একবারের জন্য মানে ইনস্ট্যান্ট গ্লো বা ইনস্ট্যান্ট চেঞ্জ করতে হলে তোমাকে অবশ্যই এটা কন্টিনিউ করে যেতে হবে। যে কোনো জিনিস তুমি যদি কন্টিনিউ করে যাও, তা একদিন অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। আর ইনস্ট্যান্ট, যেমন কেমিক্যাল বেস যে কোনো জিনিস আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই। যে কোনো ক্রিম, যে এই ক্রিমটা ব্যবহার করলে ফর্সা হয়ে যাবে, একদম দেওয়ার সাথে সাথে মুখটা সাদা হয়ে যায়, কিন্তু যখন মুখটা ওয়াশ করি সেই আগের জায়গায় চলে আসে। তোমাদের সাথে আজকে আমি আমার এই টিপসটা নিয়ে সুন্দর একটা আইডিয়া দিয়ে দিলাম। তোমরা চাইলে সহজেই তোমাদের ঠোঁটটাকে, কালো ঠোঁটটাকে চেঞ্জ করতে পারো। আর আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্টস করে দিও, আর বেল বাটনে একটা টাচ দিয়ে দিও, যাতে আমার নেক্সট ভিডিও আসা মাত্রই তোমরা দেখতে পারো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।